মুখ্যমন্ত্রীর জনতা দরবারে বারাসাতের কামদুনি নির্যাতিতার পরিবার বিচার হবে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতা দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই কামদুনিতে ধর্ষণ এবং খুন হওয়া কলেজ ছাত্রীর পরিবার বিচার চেয়ে হাজির হন। মৃতার মা এবং ভাই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। 2013 সালের 7ই জুন আমার বোনের উপর যেভাবে অমানবিক অত্যাচার করে মারা হয়েছিল কিছু দুষ্কৃতী, তারা বিভৎসভাবে মেরেছিল আমার বোনকে। তার বিচার আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করেছি, আর বিচার আমরা পাইনি। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি। এখন রাজ্যের বর্তমান সরকার, রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি, আমরা যাতে বিচার পাই সেই বিষয় নিয়েই বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানিয়েছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো আসামিদের হয়ে মামলা লড়েছে। তার কারণ বলছি, 16টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছিল মহামান্য হাইকোর্টে। আমরা বিচার পাইনি সেই সময়, যার কারণে তো দিনের পর দিন আমরা শুধু ঘুরে বেরিয়ে গেছি। আজকে আমার বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরাও অসুস্থ। আজ দীর্ঘ 14 বছর ধরে লড়াই করে আমরা বিচারের জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিচার যারা আগে বেকসুর খালাস হয়ে গেছে যে ছাড়া পেয়ে যাবে, সেটা আপনার ভুল। কাউকে ছাড়া হবে না। সিবিআই মামলা নেওয়ার কোর্ট অর্ডারে তো সিবিআই নিয়েছে। সিবিআই ঢোকার আগে ওখানকার পুলিশ চার্জশিট দিয়ে মামলাটাকে নষ্ট করেছে। আমি পিটিশন নিয়েছি, এসপি রানাঘাটকে নির্দেশ চলে গেছে এই মামলা রিওপেন করতে, এবং পুলিশ তার আইন অনুযায়ী, ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী, বা যেহেতু 2021-এর ঘটনা, সেই ঘটনা অনুযায়ী তারা আইনের যে ধারা আছে সেই ধারায় ব্যবস্থা নেবে।